যারা মানুষের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, তাদের চোখ দিয়ে পানি ঝরাবে, তাদের রক্ত ঝরাবে। মনে রাখবেন, যদি আপনি একজন মানুষকে সকালবেলা তারকে কষ্ট দেন, তার চোখ দিয়ে পানি ঝরান, তাকে রক্ত ঝরান, বিকেল বেলা এর চেয়ে বেশি ভয়ানক শাস্তি, ডেঞ্জারাস আপনাকে শাস্তি আপনি ভোগ করতে হবে, ঠিক কিনা? Those who oppress others will surely must be in this world and great day. যারা মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই হবে, অবশ্যই মাস্ট বি, তারা হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবিরা শোনো, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, ইহসান করে না, ওই মানুষের প্রতি স্বয়ং রব বলেন, যিনি রহমতের মালিক, সাকসেসফুলের মালিক, যিনি সফলতার মালিক, যিনি রহমতের মালিক, সে রহমতের মালিক, তারপরে দয়া রহমত করে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি অত্যাচার করবে, জুলুম নির্যাতন করবে, রোজ কিয়ামতের দিন সে অন্ধকার দেখা দেবে, তার ডানে সাহায্য থাকবে না, বামে সাহায্য থাকবে না, হেল্পার থাকবে না, কেউ থাকবে না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হবে, তার সাহায্য করা কেউ থাকবে না। দুনিয়াতে সে মানুষের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, তার টাকা ছিল, পয়সা ছিল, তার বাড়ি গাড়ি ছিল, এই জন্য মানুষের প্রতি জুলুম করেছে। এমন টাকা ছিল, পয়সা ছিল, পয়সার গরমে, ক্ষমতার দাপটে মানুষের অত্যাচার করে জুলুম করেছে। আর দুনিয়াতে টাকা পয়সা ছিল, যাকাত দিয়েছে, হজ করেছে, নামাজ পড়েছে, কিন্তু মানুষের প্রতি অন্যায় করে এমন মানুষ আছে না নাই? সমাজবিদ আছেন না, কম না বেশি? মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, রোজ কিয়ামতের দিন এই আমলগুলো তার কি কোনো সাফল্য মণ্ডিত হবে? সে কি জান্নাতে প্রবেশ করবে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তোমরা কি কোনো গরিব মানুষকে চেনো? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ধন সম্পদ নাই, যার বাড়ি নাই, যার টাকা পয়সা নাই, সে ব্যক্তি গরিব মানুষ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ওই মানুষটা গরিব নাই। তোমরা কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা সবচেয়ে গরিব, যে মানুষটা ইলা জাবাল আমল নিয়ে, পাহাড় পরিপূর্ণ আমল নিয়ে সে দাঁড়াবে কিয়ামত হাসরের দিনে। মানুষ বলবে, ও মানুষটাকে এত বড় আমল নিয়ে দাঁড়িয়ে গেছে, মানুষ তাকে তাকিয়ে দেখবে। কিন্তু আস্তে আস্তে মানুষ ওই মানুষকে, এত বড় আমলওয়ালা ও মানুষকে চতুর্থ সাইডে মানুষরা ঘিরে ধরার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শুনতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনার পর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন বলতেছিলেন, তখন বললেন, হে সাহাবীরা, তখন ফেরেশতারা বলবে, ফেরেশতাকে জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা শোনার বলেন, জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা, কি হলো? এই মানুষকে এত বড় আমলওয়ালা মানুষকে তারা ঘিরেছে কেন? রব্বুল আলামিন কথা শুনে ফেরেশতারা বলবে, ই আল্লাহ, এরা হচ্ছে পাওনাদার, দুনিয়াতে তাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, তার ঋণ আছে, ঋণ পরিশোধ করে নাই, দুনিয়াতে মানুষের প্রতি অত্যাচার করেছে, এর কাছে মানুষ পাওনাদার আছে, মানুষ তার কাছে আমল নিতে চায়, তখন আমল তার নিয়ে নেবে, সব আমল যখন নিয়ে নেবে তখন তার শূন্য হয়ে যাবে, এরপরে মানুষ বাকি থাকবে। রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, তার কি হলো? মানুষ করে এখনো যায় না কেন? তার কি আমল তাদের পরিশোধ হয়নি? তখন ফেরেশতা বলবে, ইয়া আল্লাহ, তার আমল আমার সব শেষ হয়েছে, মানুষের বাকি আছে, এখন তারা কি চায়? বলে, আল্লাহ, তার গুনাহ সব, তারা তাকে গুনাহ দিতে চায়, আর তারা সেই গুনাহ মুক্ত নিয়ে তারা জান্নাতে যেতে চায়। তার মানে এত বড় আমল নিয়ে সে গরিব হয়ে যাবে, যত আমল ছিল মানুষকে দিয়ে দেবে, কারণ সে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে। কিয়ামতে হাসরের দিনে মানুষ বলবে, আল্লাহ, এই ব্যক্তি আমার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, কি চাও? তার আমলনামা চাই, তার আমলনামা নিয়ে আমি জান্নাতে যেতে চাই, তার আমলনামা নিয়ে। আর ওই ব্যক্তি শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, আর আমল যখন শূন্য হয়ে যাবে সে জাহান্নামে প্রবেশ করবে, নাউযুবিল্লাহ। তার মানে যারা মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, রোজ কিয়ামতের দিন তারা ভীষণ অন্ধকার হবে, তাদের আমলনামা শূন্য হয়ে যাবে, এরপরে কতটা হেলফায়ার, তারা জাহান্নামে প্রবেশ করবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। নিচে যারা মুমিন নারীদের উপরে, মুমিন পুরুষের উপরে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, এরপরে ফিরে আসে নাই, তওবা করে নাই, রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন জাহান্নামে, আর তাদেরকে যন্ত্রণা দেওয়ার শাস্তি তাদের জন্য রেডি করে রেখেছে, নাউযুবিল্লাহ। তার মানে পৃথিবীতে যারা মানুষের উপর অত্যাচার করে জুলুম করবে, তাদের জন্য those who oppress others will surely must go to the hellfire, must be in this world and on great day. যারা মানুষের প্রতি অত্যাচার করে জুলুম করেছে, তাদের সাজা শাস্তি, তারা দুনিয়া ও আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে মানুষের প্রতি অত্যাচার থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, মানুষের প্রতি রহমত, মানুষের প্রতি দয়া এবং ইহসান করার তৌফিক দান করুন, আমিন।